আজকে রান্না করব সজনে ডাঁটা দিয়ে কোয়েলের ডিম আর বেগুন ঘাটি। আমাদের ঈশ্বরদীতে বেগুন ঘাটি করে, কুমড়া বড়ি দিয়ে ছোট ছোট কুমড়া বড়ি ভেজে সুন্দর করে ঘাটি করে। এই দুইটাই রান্না করব। এখন কুটে নিচ্ছি বেগুন সজনে। প্রথমে আমি জাল ধরায় কোয়েলের ডিম সিদ্ধ করে নেব। বিসমিল্লাহ। সজনে কুটে নিচ্ছি। ও কচি একদম। ঘাটির মধ্যে একটু আলু দিলে মজা লাগবে। ঘাটি রান্না করার জন্য কড়াই বসাই দিলাম। কুমড়া বড়ি নিয়ে আসি। কুমড়া বড়ি ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি।
ভাজার তেলের মধ্যেই বেগুন আর আলু সিদ্ধ করে নিচ্ছি। কাঁচামরিচ, কয়েক টুকরো রসুন, অল্প কয়েকটা পেঁয়াজ, অল্প একটু হলুদ, একটু সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি। বেগুন এইভাবে সিদ্ধ করে নিচ্ছি আর ওইদিকে কুমড়া বড়ি থেতো করে নেওয়া হবে। সুন্দর সিদ্ধ হয়ে যাচ্ছে, এখন ভেজে রাখা কুমড়া বড়ি দিয়ে দিচ্ছি। সামান্য লবণ, সিদ্ধ হয়ে গেছে, এখন বাগার দিব। তেল দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, লাল লাল হয়ে গেছে রসুন আর পেঁয়াজ, আমি এখন দিয়ে দিচ্ছি। ভর্তাটা বা ঘাটিটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলতেছি। আর এখন এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিতাম। আমাদের এখানে গরমে ধনিয়া পাতা পাওয়া যায় না। খুব লোভনীয় হয়েছে, দেখেই মনে হচ্ছে খাই। সজনে রান্না করার জন্য কড়াই দিয়ে দিলাম। সজনে রান্না করার জন্য তেল দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ধুয়ে রাখা টমেটো, রসুন, জিরা আর পেঁয়াজ বাটা, বাটা মশলা কষে উঠছে, এখন দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া,
ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, মশলা কষানোর জন্য সামান্য পানি, দিয়ে দিলাম কষানো মশলার মধ্যে সজনে ডাঁটা, ডিম দিয়ে দিলাম। ডিমগুলো ভাজি নাই, সুন্দর সাদা সাদা দেখা যাবে দেখে ভাজি নাই। তরকারি খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে, এখন নামিয়ে ফেললাম। দুপুরের রান্না হয়ে গেছে, তো আর আমি ডাক পেয়ে খাবার খেতে চলে আসলাম। আজ রান্না হয়েছে স্পেশাল খাবার, সব মানে বাঙালি খাবার, সুস্বাদু সব খাবার। এটা হলো পাবনা অঞ্চলের বিখ্যাত খাবার বেগুন ঘাটি। বেগুন, আলু আর কুমড়ো বড়ি দিয়ে ঘন্ট করা হয়, খেতে দুর্দান্ত, খুবই সুস্বাদু খাবার। আমার কিন্তু পছন্দের খাবার, খেতে চমৎকার। আজকে বেগুন ঘাটি খাবো। সেই সাথে রান্না হয়েছে, দেখতেই পাচ্ছি ধোঁয়া উঠছে তরকারি থেকে, সজনে ডাঁটা। সজনে ডাঁটা কিনেছিলাম বাজার থেকে, সেই সজনে ডাঁটা রান্না করে দিয়েছে কোয়েল পাখির ডিম দিয়ে। কোয়েল পাখির ডিমও বাজার থেকেই এনেছি। কোয়েল পাখির ডিম আর সজনে ডাঁটার তরকারি রান্না হয়েছে, সুস্বাদু খাবার। সেই সাথে আমাদের জন্য আছে বড় মাছের পিস, সম্ভবত এটা আর মাছ রান্না করেছে, আর মাছ দিয়ে দুপুরের ভাত খাবো। সেই সাথে আছে বাঙালি সুস্বাদু সব খাবার। অল্প কেন? বেশি বেশি পেঁয়াজ? ও, তো বেগুনের ঘাটি খাবে না, দেখতেই চমৎকার হয়েছে। তো পেঁয়াজের ভয়ে খেতে চাচ্ছে না। আর বড় বড় দুটা ডিম দেই। বিসমিল্লাহ। অনেকদিন পর কুমড়ো বড়ি দিয়ে বেগুনের ঘাটি খাচ্ছি। আহা, কি সুস্বাদু। দাঁতের নিচে কুমড়ো বড়িগুলো পড়ার জন্য আরও মজা হচ্ছে, ভীষণ সুস্বাদু লাগছে। ভীষণ মজা হয়েছে বেগুনের ঘাটি। বেগুন, আলু আর কুমড়ো বড়ি দিয়ে ঘন্ট করা হয়। উত্তরবঙ্গের, বিশেষ করে পাবনা অঞ্চলের এই খাবারটা অত্যন্ত জনপ্রিয়, বিখ্যাত একটি খাবার। আপনারা যদি কখনো না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। খেতে অসম্ভব স্বাদ, মানে এই বেগুনের ঘন্ট দিয়েই এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। খুব মজা। সেই সজনে ডাঁটা, ডিম, ডিম মজা। মুরগির ডিম মজা না ডিম মজা? সজনে ডাঁটা খাই, আমার পছন্দের আর একটি সবজি, খুবই মজাদার, বিভিন্নভাবে রান্না করা যায়।
সরিষার দিয়ে, মসুর ডাল দিয়ে। কদিন আগে খেয়েছিলাম মসুর ডাল দিয়ে, আজকে ডিম দিয়ে রান্না করে দিয়েছে। সরিষা বাটা দিয়েও খেতে খুবই চমৎকার হয়। দুটো ডিম খাই, বিশাল বিশাল সাইজের ডিম। এই হলো সজনে ডাঁটা, ধোয়া ওঠা গরম গরম সজনে ডাঁটা, খেতে যে কী স্বাদ। আহা, ভীষণ মজা, নরম তুলতুলে ভিতরের অংশটা। বিশাল বড় এক ডিম খাই, কোয়েল পাখির আস্ত ডিম, হাম করে। পুরা মুখে ঢুকাই দাও, পুরা। আমার হইল না। স্বাদ আছে কিন্তু, ছোট হলেও ডিম মজাদার। আন্ডা এক কামড়ে একটা পুরো ডিম, আস্ত ডিম খেয়ে নেওয়া যাচ্ছে। তুমি একটা মুখ দিয়ে দিচ্ছি। তাহলে তো বোঝা যাচ্ছে একবারে 15-20টা ডিম খেয়ে নেওয়া যাবে। আজ দুপুরে রান্না করে দিয়েছিল সুস্বাদু সব খাবার, একদম বাঙালি খাবার। দুপুরবেলা আমি আর তোয়া খেতে বসলাম, ভীষণ সুস্বাদু হয়েছে, পেট ভরে ভাত খাচ্ছি। এই যে খেলাম প্রথমে বেগুনের ঘাটি দিয়ে, কুমড়ো বড়ি ছিল ভিতরে, খেতে তো ভীষণ মজা লাগলো আমার কাছে। তারপরে সজনে ডাঁটা, কোয়েল পাখির ছোট ছোট ডিম দিয়ে রান্না করে দিয়েছে। দুটো তরকারি একদম পারফেক্ট, যেমন ঝাল লবণ হওয়ার কথা সেরকমই হয়েছে। মজা করে খাচ্ছি। আজকের রেসিপিগুলো অসাধারণ হয়েছে। আর আপনারা যদি এভাবে রান্না করতে চান, এভাবে খেতে চান, অবশ্যই রান্না করে খাবেন। বেগুনের ঘাটি তো খুবই মজা লাগবে, আর সজনে ডাঁটা ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, এটাও ভালো লাগবে। খাওয়া দাওয়া শেষ করি, দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ফুড ভিলেজ চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।